এমন লোভনীয় স্বাদের আমের আচার যদি আপনারা একবার বানিয়ে খান, আমার মনে হয় আপনারা সারা বছর এই আমের আচার সংরক্ষণ করে খেতে ইচ্ছে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে অনেক লোভনীয় স্বাদের একটা খোসাসহ আমের আচার দেখাবো। এই আমের আচার রেসিপিটা আপনারা যদি একবার বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের বারবার খেতে হবে। আমি আপনাদেরকে কথা দিলাম, যদি ভালো না লেগে থাকে আপনারা আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন। তবে হ্যাঁ, আমি যেভাবে যে পদ্ধতিতে এই আমের আচারটা বানাবো আজকে, আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে আপনারা খেয়াল করে দেখতে হবে এবং আমার ভিডিও ফলো করে আপনারা এই আচারটা বানাতে হবে। তারপরেও যদি আপনাদের ভালো না হয়, আপনাদের যদি কোনো মিস্টেক না হয়, তখন আমাকে এসে আপনারা বলবেন যে আপু, আমি তোমার আচারটা ফলো করে আমের আচার বানিয়েছি, কিন্তু আমার আমের আচারটা ভালো হয়নি। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমি আমের আচারটা তৈরি করলাম। তার আগে আমি বলে রাখছি, আজকে আমি আমার এই আমগুলো আচার দেওয়ার আগে আমি কিন্তু আমগুলো ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে আমগুলো টুকরো করে কেটে সংরক্ষণ করে রেখেছিলাম। ফ্রিজে রাখা সংরক্ষিত আম দিয়েই আজকে আমি আচারগুলো করেছি। এই যে দেখুন, এখানে আমি 5 কেজি আম টুকরো করে কেটে রেখেছিলাম, তবে আমি তখন ধুয়ে রাখিনি। ফ্রিজ থেকে বের করে তারপর আমি সুন্দর করে ধুয়ে একটু পানি ঝরিয়ে তারপর আমি এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি। ছোট 20 টাকা প্যাকেটের 1 প্যাকেট সরিষা নিয়ে আমি বেটে তারপর এখানে লবণ আর একটু হলুদ দিয়ে আমি আমগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, আপনারা যদি কাঁচা আম নিয়ে এভাবে করেন তাহলেও হবে। আমি তো সময় পাইনি, সেই জন্য আমি ফ্রিজে আমগুলো কেটে রেখে দিয়েছিলাম। এখানে 5 কেজি আম আছে। আমি খোসাসহ এবং আমের বিচির আটিটা ফেলে দিয়ে তারপর আমি শক্ত অংশটা সহ কেটে দেন আমি সরিষা, লবণ, হলুদ মেখে একদিন রোদে শুকিয়ে নিয়েছি। রোদে যদি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে আপনারা আমি যেভাবে আচার করছি ওভাবে আচার করে তারপরে আপনারা ফ্রিজে রেখে দিবেন। আর যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে রোদে দিবেন। আচ্ছা, যাই হোক, আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন আর 7-8টা শুকনো মরিচ তেলে নিয়েছি। ওগুলো গুঁড়ো করে রাখবো। তারপর আমি এই আচারের মধ্যে দেওয়ার জন্য আখের গুড় নিয়েছি। এখানে 600 গ্রাম আখের গুড় নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি, আপনারা দেখেছেন। তারপর এখানে 500 গ্রাম সরিষার তেল দিয়ে মানে হাফ লিটার সরিষার তেল দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আস্ত সরিষা দিয়ে তারপর আস্ত রসুনের কোষ, 2টো আস্ত রসুনের কোষ দিয়ে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেন আমি এখানে 600 গ্রাম আখের গুড় একটু গুঁড়ো করে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম। চুলার আগুন আমি মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে আমি আগে সরিষা আর রসুনগুলোকে 2 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর আমি গুড় দিয়ে এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপর আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ তো আমি বলেই দিয়েছি, মিডিয়াম আঁচে রেখেছি। তারপর দেখুন গুড়গুলো, আখের গুড় গলে গেছে। এখন আমি গলে যাওয়ার পরে আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার আমের আচারের মধ্যে আরও মশলা দেওয়া বাকি আছে। স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন, তাহলে আপনারা শিখতে পারবেন ভালোভাবে। তো দেখুন, আমি আমের মধ্যে সব উপকরণ এখনও দেওয়া হয়নি। তো আমি আমগুলোকে একটু 2 মিনিট নেড়ে চেড়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে, তেল আর রসুনের মধ্যে দিয়ে। তারপর একটু 2 মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব
হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই যে দেখুন, আগে যেহেতু আমি হলুদ দিয়ে মেখেছি, আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি আবার 2 মিনিট নেড়ে চেড়ে নিব আমগুলো। 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি কিন্তু এখন মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে আমি ভালোভাবে আমগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি যেভাবে নাড়াচ্ছি ওভাবেই নাড়াবেন, একটু পর পর আস্তে আস্তে নেড়ে চেড়ে দিবেন। আচ্ছা, লবণ যেহেতু আমি আগে মেখে দিয়েছি, লবণটা একটু পরে দিলাম। এই তো এখন আমি 1 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1 চা চামচ পরিমাণ সাদা নর্মাল লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ আপনারা পরে চেক করে দেখবেন, যদি লবণ লাগে তাহলে আবার লবণ দিয়ে দিবেন। তো আমি আমগুলোকে এভাবে মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট এভাবে নেড়ে চেড়ে আমি আমগুলোকে কষিয়ে নিব। তো 10 মিনিট পরে দেখুন হালকা একটু নরম হয়ে এসেছে। নরম হওয়ার পরে বেশি জোরে নাড়ানো যাবে না, বেশি জোরে নাড়ালে আমগুলো ভেঙে যাবে। তো 10 মিনিট পরে আমি এখন পাঁচফোড়ন যে গুঁড়ো করে রেখেছিলাম 2 টেবিল চামচ পরিমাণ, 5 কেজিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পাঁচফোড়নের গুঁড়া একটু বেশি মনে হয় তাহলে আপনারা 1.5 টেবিল চামচ পরিমাণ দিতে পারেন। তো আমি পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি আরও 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট লো আছে আমি একটু পর পর আমগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। কিভাবে নাড়াচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এভাবে আরও 10 মিনিট ওয়েট করার পরে আমি লাস্ট একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে আমি এখন আমগুলোকে আবার আস্তে করে আলতো করে নেড়ে চেড়ে দিব, যাতে আমের আচারগুলো বেশি ভেঙে না যায়। তো এখন আমি ভিনেগার দিয়ে ভালোভাবে আমি আমের আচারগুলোকে আর একটু জাল দিয়ে দিব। এখন 5 মিনিট ওয়েট করব একদম লো আঁচে রেখে। এই যে দেখুন এক পাশ হয়ে গেছে 5 মিনিট। যখন আমগুলো আমি কষিয়ে এভাবে রেখেছি, উপরে তেল ভেসে উঠেছে এবং গুড়ের কালারটা কত নাইস লাগছে। তো আমি এক পাশ এভাবে একদম লো আঁচে রেখে আবার আস্তে করে অল্প আঁচে চুলার আগুন রেখে আবার আরেক পাশ আমি উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু আমি ভিনেগার দিয়েছি সেহেতু আমার আচারগুলোর ভিতরে যাতে ভালোভাবে ভিনেগারটা যায় সেজন্য আমি আরও একবার ভালোভাবে উল্টে পাল্টে দিলাম। তো আমার আমের আচারগুলো কিন্তু পারফেক্টভাবে এখন হয়ে গেছে। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে একটু পরে আমি চুলার আগুন অফ করে দিব। চুলার আগুন অফ করে দেওয়ার পরে উপরে তেল ভেসে উঠবে। এই যে দেখুন আমি কিন্তু এখন একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমের আচারগুলো প্রায় হয়ে এসেছে আর আমি এখন চুলার আগুন অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে দেখুন চারপাশ থেকে কত নাইস একটা কালার এসেছে, তেলগুলো ভেসে উঠেছে আর গুড়ের কালারটা দেখতে কত ভালো লাগছে। এই তো চলে এলাম। আমের আচারগুলো ঠান্ডা হওয়ার পরে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, দেন আমি পরিবেশন করে নিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি এই ট্রেতে করে আরেকটা রোদে দিয়ে দিব, মানে আরেক দিন রোদে শুকাবো যাতে আমের আচারগুলো ভালো থাকে, আরও অনেক দিন আমি রাখতে পারি। আর আপনারা যদি রোদের কোনো ব্যবস্থা না পান বা রোদে দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে তাহলে আচারগুলো ঠান্ডা হওয়ার পরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, রোদে দেওয়ার কোনো দরকার নেই। আর যদি রোদে দিতে পারেন তাহলে অনেক বেশি ভালো হয়। তো বন্ধুরা দেখলেন তো আমার লোভনীয় আমের আচার, দেখতে কত লোভনীয় লাগছে। আপনাদের কাছে আশা করি আমার আজকের আমের আচার অনেক বেশি ভালো লেগেছে।
আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের আমের আচার রেসিপি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।